হাদিস শরীফে আছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। অতএব একটা হাদিসও আছে, সাহাবায়ে কেরামের যুগে সিরিয়া চাঁদ দেখা গেছে, ওনারা ঈদ করছেন। ঈদ করে মদিনায় ঢুকার পরে দেখা গেল মদিনার মানুষের রোজা। তারা বললো আমরা তো চাঁদ দেখে আসছি। মদিনার লোকেরা বললো আমরা তো দেখিনি, অতএব আমরা রোজা রাখবো। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি আছে, এখানে টেকনিক্যাল লোক আছে, আবহাওয়াবিদ এখানে থাকেন, বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে আমাদের হট স্পর্শ থাকে, তারপরে এক্সপার্ট থাকেন আবহাওয়াবিদ এবং স্পর্শ বলে এটা থাকে। তো এটার ভিত্তিতেই আমরা ডিক্লেয়ার দিই। সৌদি আরবের পরদিন হবে এবং কোনো কথা নেই, আর চাঁদ দেখতে হবে। এমনকি পাহাড়ের চূড়ায় যদি কোনো মানুষের সূর্য দেখে, অনেক নিচে যদি গর্তের ভিতরে একটা মানুষ মনে করে যে আমার তো সূর্য ডুবে গেছে, তাহলে নিচেরটা ইফতার করবেন, উপরেরটা ইফতার করবেন না। এগুলো ধর্মীয় ব্যাখ্যা আছে। তো ইসলামিক ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এক্সপার্ট রেখে, আলেম ওলামা রেখে আমরা এগুলো ঘোষণা দিয়ে থাকি। তো অনেক সময় গুজবেরও শিকার হয়। যেমন কয়েক বছর আগে বললো যে সন্দ্বীপে চাঁদ দেখা গেছে, সন্দ্বীপে চাঁদ দেখা গেছে। আমার বিভিন্ন মাদ্রাসার বড় বড় হুজুররা বললেন যে কালকে তো ঈদ। তো লোকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আমারে বললো যে আপনি কিভাবে জানলেন? আমি বললাম আমাকে অমুক অমুক বলছে। উনি লোক পাঠিয়ে দিয়েছেন সন্দ্বীপে, কে দেখছে চাঁদ। পরে দেখা গেল এ বলতেছে আসলে কেউ, এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল সন্দ্বীপে। এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসিশনের সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট থাকে। ঘোষণা করতে অনেক সময় দেরি হয়, এটাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং আমরা আগামী দিনে এটাকে যাতে আরো একটু উন্নত করা যায়, সাইন্টিফিক্যালি করা যায়, সে ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ।